ইলেকশনের রোড ম্যাপ আসছে, তো মানুষ এখন ইলেকশনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে কোনো একটা ইলেকশন হবে, একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে। বিএনপি যে 1 কোটি এমপ্লয়মেন্ট সৃষ্টির কথা বলছেন, ইট ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট, আই ক্যান অ্যাসিওর ইউ। 1 কোটি চাকরি আমাদের পলিটিক্যাল স্টেটমেন্ট না, আমরা কিন্তু হোমওয়ার্ক করে কথাটা বলেছি। এটা খুবই সম্ভব এবং এই 1 কোটির মধ্যে এখানে যারা চাকরি করবে, যারা আত্মকর্মসংস্থানে যাবে, যারা বিদেশি চাকরি করবে, সবকিছু মিলিয়ে কিন্তু 1 কোটি চাকরি। এবং এর একটা বড় অংশ আমরা চাচ্ছি সেটা যাতে আত্মকর্মসংস্থানের মধ্যে যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যত বেশি এই যে ইয়াং জেনারেশন যাদের আপনারা স্ট্যাটিস্টিক যেগুলো বলেছেন, এদেরকে এমপ্লয়েবল করা এবং এমপ্লয়েবল করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের মাধ্যমে যদি আমরা এমপ্লয়েবল করতে পারি, সেটাই বড় টার্গেট হওয়া উচিত কর্মসংস্থান। কারণ ইন টার্ন দে উইল এমপ্লয় মোর পিপল, এটাই আমাদের টার্গেট কিন্তু। এবং কতগুলো সেক্টর আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি। আইটি রিলেটেড বিজনেস ইজ ওয়ান বিগ ওয়ান, হিউজ ওয়ান। এবং এখানে এটার সাথে রিলেটেড যে ইস্যুগুলো আমরা সেটার উপর কাজ করছি। এখানে ফরেন পোর্টফোলিও দরকার, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন দরকার, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের দরকার। আমাদের তো অ্যাকচুয়ালি বড় ক্রাইসিসগুলো হচ্ছে কেন আজকে ব্যাংকিং সেক্টরে বলেন, স্টক মার্কেটে বলেন, যেহেতু আমাদের সমস্ত ফাইন্যান্সিংগুলো আসতে হচ্ছে হাই স্ট্রিট ব্যাংক থেকে। এখন দিস ওয়াজ এ ডিজাস্টার। বাংলাদেশের অর্থনীতির সাথে, ডেভেলপমেন্টের সাথে ক্যাপিটাল মার্কেটের কোনো রিলেশনশিপ নাই। দিস ইজ ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমেরিকান ক্যাপিটাল মার্কেটে হচ্ছে ওদের জিডিপি দ্বিগুণ হচ্ছে ওদের ক্যাপিটাল মার্কেট। ভারতে আবার 70-80-90% কাছাকাছি। পাকিস্তান পর্যন্ত 40-45% মতো। আমরা 6-7% আমাদের মার্কেট ক্যাপ টু আমাদের জিডিপি। তা আমাদের এটা মূল কারণ হচ্ছে কি, আমাদের ডিস্টর্টেড একটা ইকোনমিক পলিসি বিগত দিনে যারা পারসু করা হয়েছে, যেই কারণে আপনাদের সবকিছু সাফার করছে, ইনক্লুডিং স্কিল ডেভেলপমেন্ট। আমরা তো খালি বক্তৃতা শুনেছি, কি ডিজিটাল বাংলাদেশের বক্তৃতা শুনেছি। ডিজিটাল বাংলাদেশ কোথায় আছে আমরা সবাই জানি। তারপরে উন্নয়নের বক্তৃতা শুনেছি, মেগা প্রজেক্টের বক্তৃতা শুনেছি। আজকে এটার কারণে বাংলাদেশ কোথায় আছে এটা আমরা সবাই জানি। যে কোনো ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে আপনাকে হোলিস্টিক একটা অ্যাপ্রোচ থাকতে হবে এবং এটা যদি ব্যালেন্স ডেভেলপমেন্ট না হয় এটা সাস্টেনেবল হতে পারে না। বাংলাদেশের সবচেয়ে বড় শর্টকামিংস হচ্ছে আজকের দিনে আমাদের স্কিল ওয়ার্কফোর্স আমরা ডেভেলপ করতে না পারার কারণে আমাদের রেমিটেন্স যেখানে আছে সেখানে থাকার কথা ছিল না। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আজকে আপনি দেখবেন ইভেন মিড লেভেল অ্যাডমিনিস্ট্রেশনে, মিড লেভেল ম্যানেজমেন্টে বাইরে থেকে লোকজন এসে এখানে কাজ করছে। এটা কোনো ব্যাপারই না। আর স্কিল যে জবগুলো এগুলো তো বাইরে থেকে আসছে। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে লোকজন এসে চাকরি করছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তো আছেই, একটা বিরাট অংশ এখানে কাজ করে যাচ্ছে। অথচ এই স্কিলগুলো এমন কোনো স্কিল না যেটার জন্য আমাদেরকে বাইরে থেকে লোক আনতে হবে। এবং স্কিল ডেভেলপমেন্টের একটা সাথে আমি একটা জিনিস রিলেট করতে চাই, যে এই যে আমি কিছু আজকে সকালে ওয়ার্ল্ড ভিশনের একটা প্রোগ্রামে ছিলাম তাদের ইয়ুথ ডেভেলপমেন্টের উপরে। আমাদের একটা বড় প্ল্যান আছে আমাদের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মাধ্যমে আমাদের দেশের আর্টিজান গ্রামীণগঞ্জে যারা আছে, যারা কামার কুমার থেকে তাঁতি থেকে শুরু করে, ইট ইজ এ হিউজ ইকোনমিক ফোর্স। কিন্তু এটাকে আমরা মনিটাইজ করতে পারি না। এদেরকে আমরা কোনো সাপোর্ট দিতে পারি নাই, স্কিল সাপোর্ট দিতে পারি নাই, এদেরকে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারি নাই, এদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দিতে পারি নাই, এদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দিতে পারি নাই। অ্যান্ড প্ল্যাটফর্ম ফর সেলস লাইক Amazon and Alibaba, a platform. So this is the thing that এই যে স্কিল ডেভেলপমেন্ট পার্ট হিসাবে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। ইলেকশনের রোডম্যাপ আজকে একটা এসেছে, সুসংবাদ আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমাকে ট্যাক্স পাঠালো, আমি দেখলাম ইলেকশনের রোডম্যাপ আসছে। তো মানুষ এখন ইলেকশনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে কোনো একটা ইলেকশন হবে, একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে এবং জনগণ তাদের সিদ্ধান্ত যেগুলো এখন স্থগিত রাখছে সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে।
আই ক্যান ফিল ইট অলরেডি। শুরু করেছে এবং নির্বাচনের পরে বড় আকারে আমাদের বড় একটা টার্ন অ্যারাউন্ড হবে ইকোনমিতে উইথ স্কিল ডেভেলপমেন্ট ইনশাআল্লাহ। এখন টাইম শেষ হয়ে যাচ্ছে, নেশন বিল্ডিং এর কাজ শুরু হয়েছে। ওকে, উই আর অল ওয়ার্কিং অন নেশন বিল্ডিং। সারা জীবন পলিটিক্স করে একটা জাতির তো জীবনে খালি পলিটিক্স না, পলিটিক্সের বাইরে তার দৈনন্দিন জীবনে তার একটা চাহিদা আছে। সুতরাং চাহিদাগুলো নিয়ে নেশন বিল্ডিং এর দিকে এগিয়ে যেতে হবে পুরো জাতিকে। উই আর অল ওয়ার্কিং ফর নেশন বিল্ডিং। থ্যাংক ইউ। দক্ষতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ।